পুরে খেত শেষ করে হারাইলাম, এখনো কামলার খবর নাই কে। আর আমার বদলাই এখনকার কথা আবার কইছি, এখনো খবর নাই কে। বুঝে আবার এখনো ঘুম পাচ্ছে, শয়তান ঘুরে গুলুকার। ভাই আমি আইছি। আইসাস? হ্যাঁ আইসাস? আই বসে আইসাস? হ্যাঁ এই এমন করে বসে, এখন বাজে কয়টা? এটা কি কামলা দেওয়ার কথা? হ্যাঁ 8টার সময় আওয়ার কথা, এখন বাজে বেলা 11টা, আর তুই হাসি না কথা। ভাই আইছি। হ্যাঁ হুনো কথাটাকে কি হলো? এই কি হলো? কি হলো? হ্যাঁ কি হলো? আরে ভাই আমার ভাই ভাত রান্নিতে দেরি হয়েছে, তার মধ্যে কাপ দাপ করে খাইয়া দেয় আইসা নিচ্ছি, আসতে পেটটা মজন মারছে, আগে ডেকে আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য তুমি গায়ে হাত দাও। কামলা দেখে আমরা মানুষ না নাকি? মানুষ না? কামলা দিয়ে খাস আবার মানুষ না? বদমাস শুরু কর। হ্যাঁ কয়টা বাজে? আমি পুরো খেত শেষ করে আলাইছি, এখনো তোর খবর নেই কে। আয় বড় বড় কথা কস। আইছি এলা বেলা হয়েছে, যাওয়ার সময় এলা বেলা মেরে যামনি, এটা দেখা যাবে আজকে। মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত আজকে যাওয়ার দিম না। আসর বা তোর কাম করেন, কাম কর। রোজ উঠছে কথা গাছ না কেনা। শোনো ভাই একটা কথা কই, রাগ করো না আবার, আমরা কামলা মানুষ, এটা ঠিক আছে, মান সম্মান কিন্তু আঙ্গুরও আছে। আর একটা কথা কই, রাগ করো না কইছি আগেই, এই যে তুমি আমার যেভাবে গায়ে হাত দাও, আমার মতো কামলা দেখে সহ্য করে, আর কেউ কিন্তু এরকম সহ্য করবো না। এই জন্য অন্য মানুষ তোমার কামলা দিবারই চায় না। আমি বসলা তাই জন্য কামলা দেই। বসলা না, তোমার খাবার না থাকলে যা হেঁটে ধর্ণা দিয়ে পড়ে থাকো, তোমার ভাবি চাইল বের করে দেয়, হে চাইল এনতে আমি তো খাও। বড় বড় কথা কও না, ওই ভাবির মহাব্বতেই আহি। কি হয়েছে? না কে কি খবর তোর? হ্যাঁ আমি গৃহস্থ হইয়া কত দূর আইয়া গেছি গা, আর তুই কামলা হইয়া এখানে পাশে বসে আছিস? ভাই হলো আমি কিন্তু কামলা দিছি, চুক্তি দিই নাই। কামলা দিছস, চুক্তি দেখ নাই? হ্যাঁ আবার গেলে খাবার মনে হয়েছে? খেল খেলাবো কামে আগে খেলাবো না। কি শুরু হয়েছে নু? কি শুনেছে মানে? ওই তক হলাবার খুশি। হ্যাঁ কান বাজে কইনা, পুরা খেত শেষ করে আলাইছি, কামলা হইলো কেবল, আর তুই কেবল আলি। হ্যাঁ এই এই কি কি হ্যাঁ মা আমার হাতে মাই শুরু করলি মানে মানে কার রাগ করুন দাঁড়াস তুই? হ্যাঁ রাজা তো ভাবি গুতে হেই গুতে আমার উপরে কথা কথা সাবধান কবি, একেবারে চাপা উঠে গেলাম। সাহায্য আছে কিন্তু আগের নয় নাই। কিসে আগে নয় নাই? হ্যাঁ গায়ের দেশকে তুই গায়ের দেশকে বড় হয় নাই। গোদ গোদা তুমি খাবা, বেলা বেলা তো ঘুম পারবা, বইয়ের গুলো বিক্রি করবা, আর আবাদারি করে হাম না। তুই কাক বড় কম গাছ? হ্যাঁ কাক বড় কম গাছ? কাক কবো নিজে যা অন্য মাসে তা কোন যায় কয় কিনে হ্যাঁ কস কি? দেখ বাতেন আমি বাইরে গেলে আমি কিছু মারবো না, আমি কিছু মারবো না কইতেছি। খালি বড় ভাই না হইলি না, কথা হইলো নি আজকে। আচ্ছা এটা দেখা যাবো নি, কাম কর কাম কর। কাম করবার আইছি, ও মাস শুরু করছে ইয়ে না মারবো না, তোমাকে পূজা করবো সকালে একটা সময় আবার দিয়া তুমি বেলা 12টায় আইবা, এটা আমি সহ্য করবো না। আমরা তো কামলা দিছি, আমি কামলা মানুষ আমি নাকি কামলা মতো ব্যবহার করস তুই? ওই কামলার হাত কি আছে? হ্যাঁ কাম কা করেন না, গোদ গোদা যখন খাস তখন তো বেশি বেশি করে খাস। তোরটা খাই না রে, তোরটা খাই না। হ্যাঁ কাজে খাস? বাবা তুই গেছে না খাই, তোর খাই না, তোর খাই না। ওই বাপে থুয়ে গেছে, হ্যাঁ বাপে বুঝলাম থুয়ে গেছে, কামটা কারা করে? কামটা করে কারা? তোমার এক ডায়লগ যাবো না, কাম করো না কোন আমার তুই ভাগ করে দে। জমি ভাগ করে দে, জমি ভাগ করে দে। যা 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 যা, এই যে আমিও কাজ করবো জানি কিন্তু কইতে কথাটা একেবারে আজকে খবর খারাপ করে আলাবো। রোদ লাগছে খাই শুরু করবি না, মানুষ চিনস না তুই? হ্যাঁ মানুষ চিনস না? বড় ভাইটা হইছে দেখে বাইসা যায় নইলে হ্যাঁ রইলে কি রইলে কি? তো কাম করছিস কথা কইছিস তুই, তুই কথা কবি না, কাম কর তুই। শয়তান গুণকার, শয়তান বিয়ে করাইছি, ও বউয়ের গোলামিগিরি করে। শয়তান এত মতো কইছি শ্বশুর বাচ্চিকে দিবেন নিয়ে আয়। না দিবেন আনবে না, দিবেন আনবে না, যা থুরে জায়গা। এই তুই কমাইয়া ঘেরা রে, তুই কমাইয়া ঘেরা। বাপ মা বাইসে থাকলে ডিমেনের কথা কইলো নি, এটা এক কথা। ভাই এখন না কেন তুই ডিমেনের কথা কষ্ট? না দিবেন কথা কব না। হ্যাঁ আমার সংসারে তুমি বইয়ে থেকে গোদ গোদা খাবা, তোমার শ্বশুর বাচ্চিকে দিবেন আমরা কই? কাই না জায়গা? হ্যাঁ তুমি হসবাই থেকে না এত এত ডিমেন্ড আনছো, একটা সাইকেল দিছে আর ভাবিরে সোনা দিছে, তাছাড়া কি দিছে রে? ওই ওই আমল একটা সাইকেল বর্তমানে একটা R15 আর সোনার কথা কর। হ্যাঁ ওই আমল 1.5 ভরি সোনা দিছে, এখন 1.5 ভরির দাম কত জানোস? প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা। তুই আন নাই 5 লাখ টাকা আই না? তা আনমু আমি 100 টাকা থাকতে আনমু কিয়া? হ্যাঁ সোনা আনবো তারপর আনমু, এখন আনমু তুমি ভাগ ফেলাবা। আমার
আমার সংসার তুমি বই বই খাবা আর আমি তোমার দোকান জানিব না তোর সংসারে আমি খাই না রে হ্যাঁ তোর সংসারে আমি বয়ে বয়ে খাই না কি করস আমার বাবার তো আমি খাই বাবাতে খাস হ্যাঁ বাবাতে খাস হ্যাঁ 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 কাম মনে কারা করে ধান কারা করে তাহলে পানি দা করা তা তুই কর তুই কর আমি কাম করবো না তুই কর তুই খুড়া দাস যেহেতু তুই কর তুই কাম কর আমি কাম করবো না। তোর হসুর বাতি জীবন নাম না পাস বাড়ি দুটা বন্ধ খাওয়া দাওয়া সব বন্ধ কথাটা কই দিলাম ওরি বাড়ি ওরি বাড়ি ওই ওরি বাড়ি ভাই তোটা বন্ধ দিকে না করে দেয় আমার বাপ কইলে এক কথা ছিল কাম করবো না তুই কাম কর খুড়া দাস যেহেতু তুই কাম কর আমি কাম কাজের মধ্যে নাই আমি যা ভাই যা 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 কাম করা না করে যা এই কি হই গেল এই যাবার এসো ভালো চলে তুই তোলে ভালার পাশে কিছু নাই করবো না তোর কাম যা যা আজকে রে কি করে বাদ সেটা দেওয়ার কথা আছে বাড়ির বাদ একবারে বন্ধ শালা বাতেন কুঞ্চের বাদ দছস না গাঁজা খাওয়া বাই করমু মানুষ ছিলস না শালা দিবে না তো না গোদ গোদে খাবো তাত আছে আমার পিন্ডে জ্বলায় খাইছে বুঝছিস হেরে কোথায় কোথায় মা হাত তুলে হাত তুলে আমারও গায়ে হাত তুলে আমি একজন কামলা মানুষ ভাই হিসেবে মানি কাম করবে আইছি গায়ে হাত দিছে তাও কিছু কই নেই যে বন্ধুর বড় ভাই গায়ে হাত দিছে আর তোর ভাইয়ের নাক কেন ও মানুষ না জানো রে ভাই হয় ভাইয়ের শ্বশুর ভাই তুই ডিমেন আনবার কয় ছি মানুষ থু দিব ডিমেন আনলি বুঝছস আরে ও যে আনছে ও ডিমেন্ড নিয়ে আইছে আব্বা ওই ডিমেন্ডের টেহা দিয়ে ওই সোনা বেচে টেহা দিয়ে জমি কিনছে এই আব্বার নামে জমি আন দুই ভাই ভাগ পামু এটা আর হিংসে ধরে আছে আমার হসুবাইতে ডিমেন্ড আইনা জমি কিনা দুই ভাগ সমান ভাগ পামু এন তুই আনবি না কে তুই আনবি হেইটা সংসারে খাটামু দুজনে ভাগ করে নিমু এই হিংসে ধরে অতি আছে হ্যাঁ রে এই 26 সালে এই যুগে আইয়া যদি আমি ডিমেন্ড নেই আমার বন্ধু বান্ধব আমাকে ছাড়বো আমি যৌতুক বিরোধী কতগুলো আন্দোলনে অংশগ্রহণ করছি কলেজের ওই বন্ধু বান্ধব ছাড়বো আমাক না থুতো দিব না হ্যাঁ টিয়া বসাই সব কিছু মান সম্মান আছে না মান সম্মানের ব্যাপার শালা খালি কথায় মারে রে খালি কথায় মারে ও ডিমেন্ড ধরে আছে দেখেই জমি জমা ভাগ করে নিতেছে না আর সংসার আলাদা করে দে আমি আলাদা সংসার নিয়ে আলাদাভাবে সুখে শান্তিতে থাকি তা থাকবার দিব না চেয়ারম্যান মেম্বার আইন আদালত কি করে মানুষ জিম্মি করে দিয়ে দিছে হেন্নেক যায় বিচার দিও আমি কায়দা পাই না কুল পাই না নয়ন তোর ভাই খালি সারাদিন কাউ করে না আর বিগের থামে আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে কানে গে এই বুদ্ধি মোতাবেক কাজ করলি আর বিঘার দম্ব আঙ্গুর কিছু টিয়া পয়সা কামাই হবো করা জানা 100 আর ব্রিগেড দমানারি কথা আছে এইবার আরে ফতুর বানামু ফতুর তোর লোভ ছাড়ানোর কথা আছে চল আজকে যে রোদ কি ভাই কামে যাবো দরই নাকতাছে আর বাতেন শালা তুই কামলা মানুষ তুই কে টু শুনবি এই বদমাসটা টু দিয়ে নিয়ে গেছে গা ওইলি তাও দুজন মিলে কামটা হাই জ্ঞান গেল নি এত রোদ মানুষ বাঁচবো খেবো করে হ্যাঁ ভাই আজকে আমার কামলা নিয়ে নিয়ে রাখবো আমার ভাই খাবার নাই ওই শালা গান্দা করে বুদ্ধি হই না আমি আবল তাবল করছি আর আবল তাবল করবো না মেঘ না সেই দিয়ে বৃষ্টি হয়ে বসছে ভাই কি চিন্তা করো আমার ফিরেন যাবো না ভাই আমার বাদ কিন্তু খাবার নাই অত কথা কস না তোরা কামলা নিবে না তুই মাসের বুদ্ধি হলস কামে থাকা মানুষটা ওই নয়নের বুদ্ধি হই না তুই গেলি গা হ্যাঁ তো কামলা নিবো আমি ভাই এই যে কানে যাচ্ছি ভাই আর ওর বুদ্ধি হইব না আমার কামে নেও নালে না খাতা করে নেবো এই শালা এটা আগে মনে থাকে না হ্যাঁ তা তুই এই গাঁজা ঘরের বুদ্ধি হলস যা গাঁজা ঘরের বলে যা ভাই আমার কামে নাও ভাই আর কামে ফাঁকিবাজি করবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করবো আচ্ছা আচ্ছা পাও স্যার যা করলি বলে থাকবো তো হ্যাঁ মনে রাখবো কিন্তু বেলা 10-11টা বাজে গেছে গা আচ্ছা হন কামে গেলি গেলা সন্ধ্যা পর্যন্ত কাম করা লাগবো ভাই তুমি যদি মাগরিবের পরে লাইট জ্বলা দাও রাইতেও করবো আচ্ছা চল তাহলে আয় ভাই শুনো বহ কেরা এত সকাল সকাল ঘুমতে করছো কথা আছে বহ ক কি কথা ক তুমি তো রাগ হও হসুবাই থেকে ডিমেন্ড আনবার কও এখন তুমি কও যে ভাই ও ভাই আমিও রাগ হই সুস্থ মতো তো কও না আপোষে যে কবা
তাও কও না। আপোষে কইলে আমিও মনে করো যে আপোষে ব্যবহার করি, কিন্তু আপোষে তো কও না। রাগের মাথা নিয়ে কও, আমিও রাগ দেখাই, তোমার আরো রাগ গেয়ার বাইরে জায়গা। এখন যাই হোক, তুমি যাবো করে রাগ হও, আমিও আমার বইরা তো আবার রাগ হয়ে কইছি যে তোর মতন হাতিক নিয়ে আইছি, হাতি পোষা যে কথা, বউ পোষা একই কথা। তোর বাবার বাড়িতে কিছু দেয় না কে? আমি কি এবার এবার হয়েছি? আমার কিছু দেন রাখবো না? পরে আমার বউ কইছে, আমার হসুন নেই, আমার জন্য 5 লাখ টাকা বাজেট করে থুয়ে দিছে, ব্যবসা ধরাই দিব। তাই আমি কইছি যে এই টাকাটা নিয়ে আস না কেতা। এখন আমার বউ কয় আমার হরিণ নামে বলে কোনো একটা ডিপিএস করা আছে 10 লাখ টাকার, এটা তুইলে আমাকে 5 লাখ টাকা দিব, আর ওরা জমি কিনবো না বন্ধক নিবো জানি। আমি কইলাম যে এই টাকাটা তুলে আন। কয় সেইটা তুলবো, 1 লাখ টাকা শর্ট আছে, 1 লাখ টাকা জমা করলেই 10 লাখ টাকা দিব বলে। এখন আমাকে আমার বউ প্রস্তাব দিছে যে তুমি 1 লাখ টাকা দাও, টাকাটা উঠার পর তোমাকে 5 লাখ টাকা দিবনি, আর যে 1 লাখ টাকা দিছে সেটাও দিবনি, 6 লাখ টাকা তোমাকে ফেরত দিয়ে দিবনি। তা তোর হুজুর ক 1 লাখ টাকা জমা করে দেখ। আরে আমার হুজুর কাছে টাকা আছে, টাকা নাই। এখন আমার বউ কইলে যে তুমি ম্যানেজ করে, তোমার কথা কইলে যে ভাইয়া কইয়া 1 লাখ টাকা ম্যানেজ করে দাও, 2 দিনের মধ্যে টাকা উঠে যাবো গা। ওর সঙ্গে টাকা 1 লাখ ফেরত দিয়ে দিব, 5 লাখ টাকা হাতে দিয়ে দিব। ভাই ও ভালো তো বুদ্ধি। হ্যাঁ বুদ্ধিটা তো ভালাই, কিন্তু আমার কাছে তো টেহা বসা নাই কে। বুদ্ধি বের করো। ওই যে গরুটা আছে না, হ্যাঁ গরু তো আছে। গরুটার একটা ব্যবস্থা করো। এ বাছুরা না কিছু হয় না, এ বানজি গরু রাইখা লাভ কি? বিদেশি গরু বেচলে লাখ খানিক পার হবো। কথা খারাপ কষ্ট নাই, খালি খিলাইতেছে আর খিলাইতেছে, কোনো ফল পাইতেছি না। আমার- গরুটাই বেঁচে আলামু। আমার কাছে টাকা থাকলে তো আমি দিতামই, কিন্তু এখন তুমি ভরসা, তুমি একটা সিস্টেম করো না গায়ে। গরুটা নয় বেচলাম, এটা বুঝলাম। এখান থেকে তো বড় বাড়ি হাট মেলা দূর, আমার কাছে চা খাওয়া পর্যন্ত একটা পয়সা নাই কে। এই যে বড় বাড়ি হাটে গরুটা নিয়ে যামু, ভটভরি ভাড়া, এই ভটভরি ভাড়াটাই নাই কে। ভটভটি ভাড়া কত? তাও তো এর আগে নিয়ে গেছিলাম 6,000 টাকার মতো নাকবই। এই 6,000 টাকা কোনো 6,000 টাকা না গায়ে, 5,000 টাকা লিখবো না? আরে আজ থেকে আরো 1.5 বছর আগেই 5,000 টাকা। এখন তেলের দাম বেশি, তেল পাওয়া যায় না, 6,000 টাকার নিচে মানবই না। 6,000 টাকা হইলেই আর কি হইতেছে নাকি? হ্যাঁ 6,000 টাকা হইলে গেলে গরুটা নিয়ে যাবার ভাই হাটের মধ্যে। হাটে নিয়ে যাওয়ার টাকা নাই, পাইকার হয় না ভাই। বর্তমানে বাইকের বাইটা হ্যাঁ না, আর বাইট আইলি গেলাম 1 লাখ টাকার গরু 80,000 টাকা, 20,000 টাকা লস ভাই। হ্যাঁ আমি না আড়া নিয়ে যামনি। হ্যাঁ পাগলা, বরাবর আজকের পথে নু সকালে নেবো না। আরে পাগলা, সকাল 6টার সময় বাইরে হলে সন্ধ্যার সময় যা পৌঁছবি। 8 না গড়াই মনে কর 10টা 11টা 12টা, এর মধ্যে 8 কমপ্লিট হয়ে যায়। বাতন শুনছিন 6,000 টাকা কি করি? আইসিন বাতন রামু ভাই যা 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 যা, কি কয় অনেক টেনশনে পড়ে গেলাম গা। 5 লাখ বাপরে বাপ। এ বাতেন, তোর কাছে টাকা নাই? আমার কাছে তো নাই। তোর বড় ভাই না সুবেরি ব্যবসা করে, তোর বড় ভাইয়ের কাছে নিবার হবে না 6,000 টাকা? নিবার পামু, একদিনের জন্য নিবার পামু, কিন্তু রিক্স হবে না। কিসের রিক্স? যদি গরু বেশি না হয়। বেশি হবো না কে? গরু 100 বেশি হবো, বড় বাড়ি হাট, সেই বড় হাট, মানে বেশি হবোই গরু। তাও যদি দাম বেশি যাবে থাকে বেশবো না, এই দাম না হলে। এর যে লোভ দেখাইছি শালা, বুঝছ না তুই? 5 লাখ টাকার লোভ পাইছি। যা 6,000 টাকা নিয়ে যা, তোর বড় ভাইয়ের কাছে চাইলেই দিব যে একদিনের জন্য দেও খালি। যা, আজকে তো হাট নাই, টাকা বইয়ে আছে তোর ভাইয়ের কাছে, যা নিয়ে যা। থাকিস। বাতানের বড় ভাইয়ের কাছে 6,000 টাকা আলাপ নিয়ে এলাম। ও আজকে হাট না বড় বাড়ি? হ্যাঁ যাও, গরু নিয়ে যাও। আমার জান লাগবো না না, তোর জান লাগবো না। তুই এক কাম কর, ওই বাতানাতে কাম কর যা। বাতান যা, খেতে যা, কাম কর গা। তুমি কোন যাও? গরু নিয়ে যাবা? গরু নিয়ে আড়ে যাবো, বটবটি খবর দেই। বটবটিটা নিয়ে গরু নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, বেসে টেসে আমাকে 1 লাখ দিলি হবো। কোনো সমস্যা নাই কে, অত চিন্তা করস কে। মানে বটবটি ডাইকে এনে গরু নিয়ে বেইছে, তোরা তুই 1 লাখ দিল যা। আচ্ছা তা কাম ভালো করে করিস, বাতান দিস। আচ্ছা আচ্ছা, আমি দেখি। হে ভাই, হে ভাই, ও তুই করা কি ব্যাপার? তুমি হাটে যাও নাই?
ও আরে জানাইছিলাম রে হ্যাঁ আরে মধ্যে বলে আজকে খুব মারামারি ডাক ঢুকছে গরু ডরু চিন্তি করে নেয় টেহা চিন্তি করে নেয় এই জন্য রাত্রে যাই নি গিয়া কিন্তু তোরা কোনো কথা সব কাম বাদ দিয়া দুপুরে আমরা খামু না ও আড়ে যাও না সামনে আড়ে যাবা সামনে আরে যাবো টেহা ডিটেল দিয়ে দে বাইক নেবো হয়তো টেয়াটি দিয়ে দাও ওই যে আর বাইক দিয়ে দে আবার সামনে আড়ে নিয়ে দিবনি টেহা 6,000 টাকা দিলাম গণপতি ভাড়ার জন্য ওটা তো বটবলি লিয়ে দিছি আমি পরে শুনলাম খবর যে আটের মধ্যে মারামারি ডাক ঢুকছে গরু টরু নিয়ে জায়গা পরে বটবলি কইলাম তুই তাহলে জায়গা আজকে যাম না সামনে আটে যাবো পরে টেহা নিয়ে গেছে গা কোন বটবটি আলা ও বটবটি লইলো যে ভুলু 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 বটবটি এলা ইস এলা বাতাস পাইছিলাম কি রোদ ঘুম ধরছিল ঘুমটা গেল নষ্ট করে নাক বই আরে তোর ভাই 6,000 টাকার জন্য আটকে থাকবো দিবনি সামনে আড়ে নিবিনি মানবো না কইছে এ রে আমার কথা কইস 3 দিনই না সামনে আড়ে দিয়ে 3 দিন আছে তাহলে ভাই সামনে আড়ে মিস করন যাব না কইলে সামনে আটে মিস হবো গে পাগলা না হ্যাঁ ঠিক আছে দিয়ে দিছি বটবটি আবার নিয়ে যাবো তাহলে তুমিও আয়ো ওই যে দুপুরে খাবার পর কামে যাবো তুমিও তো লাঙ্গাতে কাম করো আচ্ছা যা 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 বাচ্চা তাড়াতাড়ি খাই আগে যা আচ্ছা আচ্ছা ও সাপা পাইছিলাম ঘুমটা ধরছিল ঘুমটা ভাঙাই দিল আর এলা ঘুমায় নাই ছাড়াইছে রে কি খবর হ্যাঁ আড়ে যাও নাই আজকে ভালো সমস্যা হয়েছে রে কি সমস্যা হয়েছে ওই যে বড় বাড়ির তেলের পাম্প আছে না হ্যাঁ এই তেলের পাম্পে 400-500 গাড়ি সিরিয়াল দিছে হ্যাঁ এখন তেল দিতে কি ডিবেট হয়েছে এই যে বলে মারামারি আর কোন মারামারি পুলিশ টুলিশ দিয়ে মনে কর জাম হয়ে গেছে গা এই জন্য আর গেলাম না ওই মারামারির মধ্যে যাই হাইরা মার খামু গরু আরামু আরে টেয়া দাও সিন 6,000 টাকা দাও আহা তেহা তো এই বুলুক টান বুলুক তেহা দিছি বুলু গাড়ির মধ্যে তেল তুলছে সেই তেল কি হান্নামান যাব গাড়িও বের করে পাইতেছে না গরিব মানুষ বেচারা এই তুমি কি আর বুলুক তেহা দিছো এই যে বুলু কি হয়েছে 500 টাকা রে আই এ থামো কি হয়েছে রে বলু ভাই অনেক টাকা দিছে 6,000 না কি তেহা এটা অনেক টাকা দিছে আরে। টাকা দিছে অনেক গাড়ি তেল দিছুন না কি তেল আমি কি তেহা নিছি কি করে রেগলা তার মানে অনেক টাকা দেয় নাই না কি ভাই কি রে কি তেহা গত আটে কি কোনো জ্ঞান হয়েছিল বারবার আটে কই না তো কত হাট তো কত সুন্দর পরিবেশ আমি তো সুন্দর মতো হাট করে আইলাম আজকের আডে পুলিশ ঢুকছে বলে সেই মানুষ দিয়ে গেম জমাইতেছে বলে হেই তোর এগুলা ফাও কথা করা কইলো অতি হাটের মতো কত সুন্দর পরিবেশ আমি এক টিপ ফিরে এলাম এই যে দুলু পর আমি আরেক টিপ ফিরে আমু খাবার আইছি আমি হ্যাঁ কে রে ভাই এনে কি কস বলুক টেহাই দেশ না বলু কিছু জানেও না ও ধরে ধরে নিয়ে এলো আমারে কি রে ভাই এনে কি কইতেছস টেহা আমার টেহা 6,000 টাকা গো টেয়াও দে নাই না না কিছুই দে নাই ওই থাক আমার ঠিক আছে আমি গেলাম গা আচ্ছা ভাই তুমি যাও তুই দেই তোরা খালি কে দে? তুই এ বাটপারি করতেছিস কে হ্যাঁ গরু বেচা যাবি তুই যা ভালো মানুষ তুই এনু যাস না বলু হাট গেট আছে তুই কস হাটের মধ্যে কেমন লাগছে এর মানে কি করছিস তুই টেয়া দে থাম 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 টেয়া দে টেয়া কি করছে মধ্যে আছে তা কি করছিস টেয়া টেয়া পেটের মধ্যে মানে খাই আলাইছি টেয়া খাইছো মানে আমি না কাতে বুঝি না আমাকে টেয়া দেন নাকবো শুনে খাই তুই থাক শুনে একটা কথা কই কথা হইলো কি এই নালু কিন্তু আগে খুব সাদা শুদ্ধ আছিল বাটপার আছিল না এই তোরা আমার হাতে বাটপারি করতে করতে আমাকে চুষে খাই আলাইছস মনে করে আমিও বাটপারি শিখে গেছি গা নয়ন তুই এটা কিভাবে করে ভাবলি রে ডিপিএস করে আমার কাছ থেকে তুই 1 লাখ টাকা নিবি হ্যাঁ লোন তুইলে খাইতে আমি এত বড় হয়েছি লোনের ব্যাপারে আমি জানি না ডিপিএস এর ব্যাপারে আমি জানি না হ্যাঁ অবাই যদি হইলো নি যে 1 লাখ টাকা দিলি 10 লাখ টাকা দিয়ে দেবো আরে আমি তো আজকেই 10 লাখ টাকা দিলাম নি 3 দিন পরে যাবার লাভ টাবে যা আছে সব নিয়ে আইলাম নি হ্যাঁ আমার ইচ্ছা হয় তোরা মুইতা চোখ ধোয়াবি না আমি অন্য বুঝি না এ ভাই টেয়া দে ওর ভাইয়ের ব্যবসা টেয়া দে টেহা নাই টেহা পেটের মধ্যে এতদিন যা খাইছস হিন্দি হাল করে চুষে নিতেছি বুঝা গেছে এ ভাই ওই ব্যবসাটা গরিব মানুষ টেয়া দে ভাই টেয়া দে আমি তোমাকে চিনি না চিনি তোর ওই যে হরিণাই ডিপিএস করছে না 10 লাখ টাকা ওন দিকে আইনা হেরা 6,000 টাকা দিয়ে দেশ থাক আমি গেলাম ডিস্টার্ব করি ভাই যা
আমি কান্দাম না, আমার হক কে হ্যাঁ বাইর কে হ্যাঁ আমাকে দিয়ে দে, আমি তো টিয়া দিছি, আপনার লোক চিনি না। এই শালা বুদ্ধি কেরা দিছে তুই বুদ্ধি দিছিস না, তুই মারা খাম দিবে না যা এই এ নয় যাস না বললাম। এই শালার এই যুগে দিয়ে মেশে ভালো বুদ্ধি দিবেন নাই। দেখছেন দর্শক, আমি তো বুদ্ধি দিলাম, আমারই 6,000 টাকা পাইন মারা গেল। কামটা ঠিক হলো না বেঠিক হলো কমেন্টে জানাবেন। ও ভিডিওটা কি বানাগলো এটা অবশ্যই জানাবেন।